2 টুকরো গোস্ত দিয়ে পরিবারের সবার জন্য কিন্তু এত সুন্দর মাংসের ভর্তা বানাতে পারবেন, তাও আবার গরুর মাংসের ভর্তা। কি যে মজা, কি যে স্বাদ, না খালি বুঝবেন না। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাড়ি উন্ডি, আপনারা অগলি কেমন আছেন? আশা করি জুলাবুল্লাহ মুই আছি মহতের বেলা নিয়ে আসে আপনাকে জন্য জাক্কা সাক্ষান রেসিপি। কি যে রেসিপি ধরেন, ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে একখান গরুর গোস্ত, তাই দিয়ে এত সুন্দর ভর্তা বানাই ফেলাতে পারবেন পরিবারের সবার জন্য। এক টুকটো গরুর গোস্ত দিলেই কিন্তু আপনার পরিবারের সবার জন্যই খাওয়া যাবে, মনে করবেন এক অক্ত তরকারি হয়ে যাবে। তো আগ করতে হবে কি, ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে পরে গোস্তটা ভালো করে থেতলে নিতে হবে। এই যেমন ধরেন আপনারা এই যে কুচি 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 কিমা করে নিতে হবে। কিমাটা এত সুন্দর করে করবেন যাতে আপনার সেদ্ধ করার সময় মানে বাজি করার সময় পারফেক্টভাবে হয়, মানে গলে দেয়। তো আমি এরকম করে ভালো করে কিমা করে নিয়েছি। ইচ্ছে করলে আপনারা যেরকম মন চায় এরকম কিমাটা করে নিতে পারেন। গরু গোস্তের কিমাটা করতে আমার কাছে মনে একটু বেশি কষ্ট লাগে। কি যে কষ্ট, কি যে কষ্ট, জীবনটা দড়ফড়ায় শিহরিতে যাচ্ছে, তবুও করতে হতে যেন জলমের একটা কষ্ট, তবুও করতে হবে। যেহেতু খাওয়ার নিয়ে চাচ্ছে সেহেতু তো করাই লাগবে। আর এটা কিন্তু আমি এইমাত্র করেই মানে খাইছি আর কি, মানে যাই হোক, সেই জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা একটু দেখুন, এরকমভাবে খাইবেন। মেহমানতে আসলে এরকমভাবে একটু গোস্ত দিয়ে কিন্তু চালাই নিতে পারবেন, মনে করবেন জাক্কা সে যাবে। তো গরু গোষ্ঠটা কি মাড়া দিয়ে দিচ্ছে, ওরা কাঁচামরিচ, শুকনো মরিচ আর হচ্ছে রসুন ছোলাটা আর আসলাটা। কি যে কব আপনাকে, তারা ভরে আছে কি জানেন, পেঁয়াজটা গোল গোল করে কেটে নেবেন। এখন দিয়ে দেবেন কাইলে জিরে। কাইলে জিরে তোমাকে শরীর জন্য কত রকমের উপকার করে, এত ভালো করে এই জানেন। পরে হলদি দিয়ে দেবেন আর আছে নুন দিয়ে দেবেন, দিয়ে সর্ষের তেল দিয়ে চুলোর উপর উঠে দেন, নাড়াছাড়া দিয়ে এটা সুন্দর মতো একটা টাইলে নেবেন। এই রেসিপিটা কিন্তু আমি অনেকবার খাইছি, আর আরও একবারের ভিডিও কিন্তু আমার ছাড়া আছে নিচে, যে একটু কষ্ট করে দেখে নেবেন। এত মজা লাগে, এত মজা লাগে, বিশ্বাস করেন। মানে বারবার কিন্তু বানাই খাতি মন যাবেন, মনে চলে কি যে যতবার গোস্ত কিনে 2-3 টুকরো উঠে রেখে তারপরে এরকম একটা রেসিপি বানাই খাই ফেলাই দিই, এত মজা লাগে। পরে টালার শেষে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণের পানি। এই পানিটা হচ্ছে আমার গোস্তটা সেদ্ধ করার জন্য কাজে লাগবে, এই জন্য পানিটা দেওয়া। তো গরু গোস্তের কথা, সেহেতু গরু গোস্তটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ লাগবে, আর না তো হবে না, বুঝছেন, খাতে ভালো লাগবে না। তো যখন দেখো পানিটা ফুলভাবে টাইনে গেছে তখন কিন্তু আমি ঢাকনাটা উঠে ফেলাই দেবো। এরপরে এরা মাঝখানে আমি কিন্তু কোনো লাড়াছাড়া দিই না, লাড়াছাড়া দিলে কিন্তু এত সুন্দরভাবে অত না দাগ। এখন এক পাশে উঠোইতে এই ডালটা কিন্তু আমি নিংড়াই নেব। এই ডালটা কিন্তু আপনারা অন্য সব বাজিতে দিয়ে খাইয়ে ফেলাইতে পারবেন, মানে নষ্ট হবে না। এখন আমি পাটায় নিয়ে নিচ্ছি বাটার জন্য, আপনারা ইচ্ছে করলে ব্যালেন্ডারে করতে পারেন। আমার যেহেতু পাটা আছে সেহেতু আমি ব্যালেন্ডারে দুধ দেবো, কেটে পাটায় বাটা খাতে একটু বেশি মজা লাগে। কিন্তু আমি অতিরিক্ত ফিনিশিং করবো না, অতিরিক্ত ফিনিশিং করলে ভালো লাগবে না। দাঁতের সাথে যদি একটু মাংসটা না বাঁধে তা কেমন করে ফিল পাবো, একটু গরুর গোশের মানে বত্তা, যাই হোক। তো সুন্দর মতো আর কে বাইটে নিচ্ছি, বেশি ফিনিশিং করবো না। সবগুলো বাইটে নেওয়ার পর এখন আমি পাটাতে ছাড়াই নিচ্ছি। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে না? বিশ্বাস করেন, আপনারা না খেলে বুঝবেন না, এত মজা লাগে, এত মজা লাগে। মানে যতগুলো খাইছেন রেসিপি তার মধ্যে এটাই মনে হয় সেরা রেসিপি, 1 নম্বর রেসিপি। আমি আর কি বড্ডি এটাই। তো ভাত খেয়ে নিতে ফেলবেন 2-3 প্লেট নিমিয়ে সেই খেয়ে ফেলাতে পারবেন। যাকে রুচি নাই মনে করবেন রুচি একের ফাঁকনা মেলায় মেলায় আপনার দ্বারা আসবেন, আপনি ঠিয়াইও পারবেন না। কথা কোয়া যায় রুচি ফিরানোর ওষুধটা আমি ভালো করে গোল গোল বল বানিয়ে নিচ্ছি, বুঝছেন নি? মানে বাসায় আছে 2 জন মানুষ, এককালে সিলি সিমটে এ দিয়ে খাইছে, আর কোনো কিছু রাঁধতে নেই। মনে করবেন আমাকে পেট ভরে খাইছে 2 জনে মিলে। আমার বোন ফুতে আছে আর আমি 2 জনে মিলে এককালে জাক্কা হিসেবে খেয়ে লাইছি। তো এখন সবগুলো বল বল বানানোর পরে আমি ওরে দিয়ে দিছি কিছু, আর আমি কিছু রেখে দিছি। যেমন ধরুন ওরে দিছি 3টে 5টা, তার আমি রাখছি 2টে। এই এখন দেখ দেবরে চাটা ভাত নিয়ে এমন খাইছে গরম গরম ভাত। তো ভালো ভিডিওটা শেয়ার করে দেন, ভাষাতে নিত্য নতুন রেসিপি।